অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছি না। স্যার আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। দেখুন, আপনার বিশেষে তো আমাদের কোম্পানি চলবে না। ভাই ইন্টারভিউ দিয়ে আসলা হয় নাই? নিয়ত বড়ই অদ্ভুত, ভাগ্য আমাদের অনুকূলে নাই। এই নিয়তি আমাদের নিয়ে খেলতেছে। ও ভাই, আমারও একই অবস্থা। আপনি যদি 100টা ইন্টারভিউ দিয়ে থাকেন, আমি 1000টা ইন্টারভিউ দিছি। এগুলো নিয়ে অনেক বিপদে আছে। এভাবে চলতে থাকলে ভাই আত্মহত্যা ছাড়া আমাদের মতো ছেলের আর কোনো উপায় নাই। কোথায় তুমি? এই তো চায়ের দোকানে এসে বসলাম। আচ্ছা দেখা করো, আমি বসে আছি। মন খারাপ? এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে, কোনটা? সরাসরি না করে দিয়েছে, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার বাসায় যেন মরচিকার মতো হয়ে যাচ্ছে। তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট না, আর তোমার কোয়ালিফিকেশন অনেক ভালো। তুমি দেখবা যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা। তুমি শুকায় গেছে। এ দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট রুটি আর গরুর মাংস নিয়ে আসছি। কেমন আছিস বাবা? তোমার ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মাসুদের কাছে টাকা পাঠাইছিলাম, ডাক্তার দেখাইছো? দেখাইছি বাজান, তার কি বলছে? ডাক্তার কইলো সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি কিন্তু রেগুলার ডাক্তার দেখাই, আর সুবিধা অসুবিধা আমার জানাইও। সাকিব, ভালো আর থাকি কেমনে বলো? তুমি তো গত মাসের ভাড়াটা দিলা না, কিন্তু ভাই টাকাটা তো দরকার। আরে ভাই, আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? ভালো কথা, আমার টাকা দাস না কে তুই? কতদিন হয়ে গেল? তো আমি ওই টিউশনের টাকা এখনো পাইনি। টাকা পাইলেই আমি ভাই সবার টাকা আমি দিয়ে দিতেছি। বুঝো তো ভাই, আমরা সবাই একই রকম, সবার অবস্থাই খারাপ। ঠিক আছে, তুমি তাহলে কাল বা পরশুর মধ্যে টাকাটা দিয়ে দিও, হ্যাঁ?